হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আশা করব সবাই ভালো আছেন। তো আমার সঙ্গে পরিচয় কার কার হয়নি এখনও আমি জানি না, বাট আমি আপনাদের সঙ্গে পরিচয় করতে চাই। আমার নাম হচ্ছে শুনেন, আপনাদের সবাইকে স্বাগত করছি নতুন একটি ভিডিওতে। তো বন্ধুরা, এই মুহূর্তে আমি আছি দীঘায়। তো আপনারা জানেন দীঘা থেকে সমস্ত রকম আপডেট আমি তুলে ধরে থাকি আজকে আপনাদের সঙ্গে পরিচয় করাবো দীঘা থেকে পুরী, খুবই কম সময়ে, খুবই কম খরচে এবং লাক্সারি ফিল একটা বাসের সঙ্গে আপনাদের সঙ্গে পরিচয় করাবো। এই বাসের নাম হচ্ছে কৃষ্ণা। সন্ধ্যা 7:40 দীঘা থেকে ছাড়ছে এবং ওখান থেকে সকালবেলা রওনা দিচ্ছে দীঘার উদ্দেশ্যে। তো চলুন আপনাদের সামনে পরিচয় করাবো এই বাসের ভেতরের অংশটা কেমন, স্লিপারের কন্ডিশান কেমন আছে, সঙ্গে সিটের কন্ডিশান কেমন আছে, সমস্ত রকম আপডেট তুলে ধরবো আপনাদের সামনে। ভালো লাগলে লাইক করতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো বন্ধুরা, এই মুহূর্তে একদম কিন্তু বাসের ভেতরে, তো সম্পূর্ণ ভিডিও আপনাদের সামনে বাসের ভিতর অংশটা আপনারা দেখুন। তো বন্ধুরা, আপনারা দেখতে পেলেন গাড়ির ভেতরে স্লিপারের কন্ডিশানগুলো কেমন এবং সিটের কন্ডিশানগুলোকে। একটা সিট আপনাদেরকে দেখাচ্ছি। অনেক সময় অনেক মানে কাস্টমারের প্রবলেম থাকে যে সিটটা পুশব্যাক হচ্ছে কি না। এই যে একদম সামনে, আপনাদের সামনে দেখুন, সিঙ্গেল সিট 2x1 সিঙ্গেল সিটের পুশব্যাকটা খালি দেখুন কতটা মাত্র পুশব্যাক। মাথার উপরে থাকছে এসির পয়েন্ট, এটা হচ্ছে এসির পয়েন্ট। একটা থাকছে লাইট, এখানে আপনার প্রয়োজন মতন আপনারা বন্ধ চালু করতে পারেন। এবং সঙ্গে এখানে আছে সাইডে যেটা মেন পয়েন্ট, চার্জিং পয়েন্ট যখন প্রয়োজন পড়বে আপনারা চার্জিং পয়েন্টটা ব্যবহার করতে পারবেন। তার সঙ্গে এই সাইড থেকে বাইরের থেকে লুকটা আপনারা যদি দেখতে চান, এখান থেকে বাইরের লুক খুব সুন্দরভাবে আপনারা স্পষ্টভাবে দেখতে পাবেন। প্রয়োজন নেই, টেনে দিলেন। এখানে আমার থাকছে চার্জিং পয়েন্ট, এখানে একটা বোতল রাখার জায়গা আছে, ওয়াটার বোতল রাখার জায়গা আছে। আপনার পায়ের জুতো কোথায় রাখবেন, এই যে এই পজিশানটা হচ্ছে পায়ের জুতো রাখার জন্য। প্রয়োজন হলো না, আপনারা পুশব্যাক টোটালটাই কিন্তু উঠাতে পারবেন। এরকম অটোমেটিক সিস্টেম উঠে আসবে। আর যখন পুশব্যাক করতে চাইবেন আপনারা এই যে হেলান দিয়ে মস্ত একদম রিল্যাক্স, এতটা পথ আরামদায়ক জার্নি হবে। কারণ সঙ্গে আছে কৃষ্ণা 2x1। এই গাড়িটা আপনাদেরকে পরিষেবা দিবে দীঘা থেকে পুরী পর্যন্ত। তো উপরে স্লিপার থাকছে। স্লিপারের আপনারা অনেক সময় লক্ষ্য করবেন যাদের একটু ফিগার থাকে বা অনেকটা হাইট হয়, যেমন কেউ 6 ফুট 5 ইঞ্চি বা 7 ফুটের কাছাকাছি হয় লম্বা মানুষ যাদের, এই যে পজিশান আপনারা দেখতে পাচ্ছেন। আমারই হাইট আছে মিনিমাম 6 ফুট মতন আমার হাইট আছে, বাট আমার মাথা থেকে প্রায় এতটা পজিশান ফাঁকা থাকছে। তো পেসেজ গ্যাপটাও দেখতে পাচ্ছেন আপনারা, পায়ের পেসেজটাও অনেকটা আছে। তো এটা ছিল সিটের কন্ডিশান, এটা সিঙ্গেল সিট। আর এদিকটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি, এদিকটা হচ্ছে ডুয়েল সিট আপনারা দেখতে পাচ্ছেন। ডুয়েল সিটে কিন্তু হাজব্যান্ড ওয়াইফ যারা আসছেন বা ডুয়েল সিট যারা নেবেন, আরামসে একজন বসলে আরামসে এখানে 3 জন বসতে পারবেন। কারণ হাজব্যান্ড ওয়াইফ বা একজন ছোট বাচ্চা নিয়ে এসছেন, এখানে আরামদায়কভাবে বসতে পারবেন। এটাও টোটালটাই কিন্তু পুশব্যাক। এই দেখুন পুশব্যাক, ডুয়েল এসি দেখুন, দুটো পয়েন্টের কাছে দুজনের জন্য কিন্তু ডুয়েল এসি থাকছে। প্রয়োজন পড়লো না, বন্ধ করে দিলেন। একটা লাইট, দুটো লাইট থাকছে। এখানে থাকছে আপনার এসির পয়েন্ট, এই যে এসির পয়েন্ট। আর এখানে পুশব্যাকটাকে আপনি
পুরোপুরি করতে পারবেন। সঙ্গে থাকছে যে কোনো পরিষেবার এতটা পথ জার্নি, সঙ্গে আছে ডাস্টবিনের ব্যবস্থাও আছে। দেখতে পাচ্ছেন প্রত্যেকটা সিটের সাইডে 3টা থেকে 4টা মতন ডাস্টবিনের ব্যবস্থা আছে। আর উপরে স্লিপারটা আপনাদেরকে দেখাচ্ছি, স্লিপারটাও আপনারা দেখুন। আর এই দিকটা হচ্ছে সিঙ্গেল স্লিপার, স্লিপারটাও কিন্তু খুব সুন্দর। আর এদিকে হচ্ছে ডুয়েল স্লিপারটা, স্লিপার ভেতরটা দেখো। আর এই দিকটা আপনারা প্যাসেজ ব্যাগ টেক লাগেজ ট্যাগেজ রাখতে পারবেন। উপরে আছে আপনাদের এসির পয়েন্ট আছে, ভালো মতন লাইটের পয়েন্ট আছে। আর সেফটির জন্য, প্রাইভেসির জন্য এই যে আপনারা প্রাইভেসির জন্য পর্দা দেওয়া আছে, আপনারা ইউজ করতে পারেন বা খোলাও রাখতে পারেন। এমন নয় যে গাড়ির ভেতরে এলসিডি টিভির আওয়াজ, বিকট আওয়াজ, একজনের জন্য আরেকজন বিরক্ত হবেন, সেরকম কিন্তু এই গাড়ির ভেতরে নেই। টোটালটা কিন্তু খুব সুন্দর। আমি মনে করি আপনারা পুরী যাওয়ার জন্য দীঘা যারা ঘুরতে আসছেন, নিচে দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার, কল করবেন, যোগাযোগ করবেন, ওখান থেকেও বুকিং হয়। আর এই গাড়িটা আপনাদের সামনে তুলে ধরলাম, কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানাবেন। পুরীর জন্য এই গাড়িটা আপনাদের কেমন লাগছে আপনারা কমেন্ট করে জানান। এবং আমরা প্রোভাইড করছি আপনাদের জন্য, আপনাদের পরিষেবার জন্য, আপনাদের ভালো হওয়ার জন্য এই গাড়িটা আমি তুলে ধরছি আপনাদের সামনে। তো কেমন লাগলো ভিডিওর মাধ্যমে জানাবেন। এই মুহূর্তে আমরা একটু কন্ট্রাক্টর সাহেবের সঙ্গে কথা বলবো, কীরকম কি গাড়ির পরিষেবা থাকছে এবং কটায় ছাড়ছে, টাইম টেবিলটা জেনে নিব। তো সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি আমাদের সঙ্গে কৃষ্ণা গাড়ি, যেটা আপনাদেরকে জানিয়েছি দীঘা থেকে পুরী যাওয়ার যে কৃষ্ণা গাড়ি, এই গাড়ির কন্ট্রাক্টরের সঙ্গে আপনাদের পরিচয় করাবো। দাদা নমস্কার। দাদার নাম? আমার নাম রঞ্জন। এর কন্ডিশন কিন্তু একদম A1 কন্ডিশন, বুঝতে পেরেছেন? তো দাদা এখান থেকে দীঘা থেকে কটার সময় ছাড়ছে? 7:55। 7:55। আচ্ছা, রুটটা কি আছে? 7:55 দীঘা থেকে ছাড়বো, জলেশ্বর বাইপাস হয়ে যাব, বালেশ্বর টাউনে হয়ে যাব, কটক ঢুকবে 3টায়, ভুবনেশ্বর ঢুকবে 4টায়, আর পুরী ঢুকবে 5:30টায়, 5:45। 5:45। আর ওই হ্যাঁ, ভুবনেশ্বর থেকে কটার সময় ছাড়ছে? 10:30টায় ভুবনেশ্বর থেকে নতুন বাস স্ট্যান্ডে। আচ্ছা, নতুন বাস স্ট্যান্ড থেকে ভুবনেশ্বর থেকে ছাড়ছে। 10:30টায়। আচ্ছা, প্রত্যেক দিন কাস্টমার হচ্ছে আপনার? হ্যাঁ, প্রচুর 2x1 গাড়িও। এই গাড়িতে সিট পাওয়া যায়নি, ঠিক আছে, একদিনের আগেই সিট হয়। এই গাড়িতে সিট কোনো পাওয়া যায়নি। একদিনের আগে যদি টিকিট করতে, কি 2 দিনের আগে যদি অনলাইন টিকিট বি হচ্ছে, 2 দিনের আগে যদি করতে পারবে তো টিকিট পাবে। ও দাদার কাছে, দাদা এসেছে, দাদার কাছে টিকিট নাম্বার নিয়ে নেবেন দাদার কাছে। তো দেখতে পেলেন না গাড়ির ভেতরে কেমন কন্ডিশন দেখতে পেলেন। আমরা 2x1 গাড়ি আছে, স্লিপারটাও কিন্তু খুব সুন্দর। আর যদি বুকিং করতে চান, নিচে দেওয়া থাকবে কন্ট্যাক্ট নাম্বার, আপনারা কল করতে পারেন, ওখানে কন্ট্যাক্ট করে দিব আমি, বুকিংও করে দিব। আর একটা জিনিস সবথেকে বড় কথা হচ্ছে, এই সব গাড়ি পুরী লাইনে একটা কি দুটা এরকম লাক্সারি পাবেন, বাকি সব এতটা লাক্সারি নয়। তো কৃষ্ণাটাকে আমাকে পছন্দ হলো কেন, কৃষ্ণা গাড়ির সিটের কোয়ালিটিও খুব সুন্দর এবং স্লিপারের কোয়ালিটিও খুব সুন্দর। তো আপনারা দেখেছেন হয়তো, আমি যে কলকাতা লাইনে যতগুলো গাড়ি ভিডিও করেছি সব A1 গাড়ি। তো উড়িষ্যা লাইনে, দীঘা থেকে যে উড়িষ্যা যাওয়ার লাইনে এই গাড়ি কিন্তু একদম কমফোর্টেবল গাড়ি, আপনারা আমার তরফ থেকে বুকিং করতে পারেন, আমি রিকমেন্ড করব। তো দেখুন সম্পূর্ণ ভিডিও, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর পরিষেবা কেমন লাগলো, যদি আপনারা এই গাড়িতে চড়ে থাকেন বা চড়তে ইচ্ছুক, তো কেমন লাগবে আপনারা কমেন্ট করে জানাবেন, কেমন লেগেছে আপনাদেরকে কমেন্ট করে জানাবেন। বাই।